আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে যাচ্ছে। অবশ্যই যারা সেল করতেছেন অনলাইনে, কিভাবে অ্যাডস রান করতে হয় আমরা অনেকেই জানি না। তো আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখলে আপনারা অবশ্যই যারা বেসিক লেভেল পর্যন্ত আছেন, কিভাবে অ্যাডস ক্যাম্পেইন রান করতে হয় জানেন না, অবশ্যই আপনারা এই ভিডিওটি দেখলেই আপনি অবশ্যই শিখতে পারবেন। যারা অ্যাডভান্স লেভেল পর্যন্ত আছেন, দীর্ঘদিন থেকে ব্যবসা করতেছেন অনলাইনের, সেল দিতেছেন কিন্তু অ্যাডস রান করতেছেন কিন্তু সেল হচ্ছে না, তাহলে আপনি কিভাবে অ্যাডস রান করবেন, এটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ জানার বিষয়। তো অবশ্যই ধৈর্য সহকারে আপনি এই ভিডিওটি দেখবেন। এই জন্য প্রথমে চলে আসছি বিজনেস ম্যানেজারে। বিজনেস ম্যানেজারে এসে অ্যাডস রান করার জন্য অ্যাডস অ্যাকাউন্টে প্রবেশ করতেছে। অবশ্যই খুব ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখতে হবে, কিভাবে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট কীভাবে তৈরি করবেন। এটা অবশ্যই আমি দেখিয়েছি, অবশ্যই না দেখলে দেখে নেবেন। প্রত্যেকটা ভিডিও দেখবেন, তাহলে আপনারা অবশ্যই শিখতে পারবেন। ফ্রি, একদম ফ্রি আপনাদের জন্য এই ভিডিও তৈরি করা। তো অবশ্যই সঠিকভাবে অ্যাডস ক্যাম্পেইন রান করতে না পারলে অবশ্যই আপনি সেল তেমন পাবেন না, সেলে আশা করবেন না। তো অনেকে আছেন বুস্ট করতেছেন, আসলে কি বুস্ট করলেই কি সেল হয়? বুস্ট করলেই কি বিজনেসম্যান হওয়া যায়? না। বুস্ট আর অ্যাডস ক্যাম্পেইন অনেক পার্থক্য। বুস্ট করলে, আপনি অ্যাডস ক্যাম্পেইন করলে যেভাবে ধরে ধরে আপনি টার্গেট করবেন, এইভাবে আপনি কখনোই বুস্ট করলে পাবেন না। তো যাই হোক, ওই প্রসঙ্গে আমি গেলাম না। আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে অ্যাডস ক্যাম্পেইন রান করতে হয়। তো একদম ফ্রি, প্রথম থেকে শেষ পর্যন্ত সিক্রেট যে টিপসগুলো আমি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো এখানে আসলাম, প্রবেশ করলাম। এখানে দেখতে পাচ্ছি ক্রিয়েটে যদি ক্লিক করি, তাহলে অবশ্যই আমাদের এখানে 6টি অবজেক্ট চলে আসলো। তো যারা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন রান করতে চাচ্ছেন অথবা সেলস ক্যাম্পেইন, আমি আজকে দেখাবো এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন কীভাবে আপনি রান করবেন। পরবর্তীতে আমি সেলস ক্যাম্পেইন কীভাবে রান করবেন, প্রত্যেকটা বিষয় ধারাবাহিকভাবে আপনাদেরকে অবশ্যই দেখাবো। এই জন্য অবশ্যই প্রত্যেকটা ভিডিও দেখবেন। তো বিষয়টা হচ্ছে, এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন বাংলাদেশে বেশিরভাগই প্রথম যারা বিজনেস শুরু করেন তারা শুরুতেই এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন দিয়ে শুরু করেন, অথবা অনেকে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন দিয়ে শুরু করেন। তো যাই হোক, এই বিষয়ে আপনি কখন কোন অ্যাডস রান করতে হয় এই বিষয়গুলো অবশ্যই আলোচনা হবে। তো যেটা বলছিলাম, তো এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন আমি এখানে প্রথমে ক্লিক করবো, এখানে দেখতে পাচ্ছেন। তো এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে অনেকগুলো অপশন দেখাচ্ছে। এখানে মেসেঞ্জার, ইনস্টাগ্রাম অ্যান্ড হোয়াটসঅ্যাপ, ভিডিও ভিউজ, পোস্ট এঙ্গেজমেন্ট, কনভারসেশন, কল। তো আপনারা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন যখন রান করবেন, এর মাধ্যমে আপনারা কী করতে পারবেন, কাস্টমারের সঙ্গে কনভারসেশন করতে পারবেন। আচ্ছা, যাই হোক, আমি এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন ক্লিক করার পরে কন্টিনিউ ক্লিক করতে হবে ডিরেক্টলি। কন্টিনিউ ক্লিক করার পরেই এখানে আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন। সরাসরি এখানে কোনো প্রশ্ন নয়, আপনি প্রত্যেকবারেই এখানে আপনি ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন এখানে ক্লিক করবেন, কন্টিনিউ করতে হবে। কন্টিনিউ ক্লিক করার পরেই একটু ধৈর্য নিয়ে দেখতে হবে, একটু সময় নিচ্ছে, অথবা সময় নিলে আপনাকে অবশ্যই কী করতে হবে, ধৈর্য সহকারে দেখতে হবে, তাহলে আপনি শিখতে পারবেন ইনশাআল্লাহ। তো দ্বিতীয় কথা হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন 3টে অবজেক্টিভ। তো এগুলো হচ্ছে বেসিক বিষয়, এগুলো আলোচনা এর আগে করা হয়েছে, তারপরে আমি বলছি। প্রথম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপডেট, এটা দেখার বিষয় নয়। আপনি ফলো করবেন নিউ এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, নিউ এঙ্গেজমেন্ট অ্যাড সেট, নিউ এঙ্গেজমেন্ট অ্যাড। অর্থাৎ নিউ এঙ্গেজমেন্ট অ্যাড, এখানে থাকবে আপনার ভিডিও। অ্যাড মানে হচ্ছে প্রচার করা, আপনি কোন ভিডিও দিয়ে মানুষের কাছে প্রচার করবেন, ভিডিও না পিকচার। আচ্ছা, যাই হোক, তো আমাদেরকে প্রথমে এখানে দেখতে পাচ্ছেন প্রথম অবস্থায় এখানে আমাদের তেমন কোনো কাজ নেই। আপনি চাইলে এখানে নাম পরিবর্তন করতে হবে, কী করতে পারেন, এখানে নাম দিতে পারেন,
যে কোনো নাম দিতে পারেন, আপনি কেটে দিয়ে নাম দিতে পারেন। আচ্ছা, আমি এখানে দিলাম না, অনেক সময়, অনেক বেশি সময় হওয়ার জন্য যেন সংক্ষিপ্ত হয় সেই হিসাব করে আমি মূলত আপনাদেরকে এই ভিডিওটা তৈরি করতেছি। এত কিছু করতে গেলে এখানে নাম আপনি যে কোনো নাম দিতে পারেন। আমি যদি নাম লিখে দিতে যাই অনেক সময় দরকার, আশা করি বুঝতে পারছেন। তো দ্বিতীয় হচ্ছে এখানে কাজ আমাদের নেই, হাত দেওয়ার দরকার নেই। দ্বিতীয় হচ্ছে, তো এখানে ক্যাম্পেইন বাজেট, অ্যাড সেট বাজেট আপনি কোথায় দেবেন? আপাতত যেখানে আছে সেখানে রাখেন। অ্যাড সেট বাজেট দিয়েও অ্যাডস রান করা যায় এবং অনেকেই করে। ক্যাম্পেইন বাজেট কখন দেবেন, কেন দেবেন, এই বিষয়ে বলতে গেলে অনেক আলোচনার বিষয় আছে। তো ওই বিষয়ে আর গেলাম না। আপনি এখানে অ্যাড সেট বাজেট এখানে দেওয়ার পরেই দ্বিতীয় স্টেপ হচ্ছে নিউ এঙ্গেজমেন্ট অ্যাড সেট। কাজ হচ্ছে আমাদের এখানেই নিউ এঙ্গেজমেন্ট অ্যাড সেট আসার পরেই এখানে আপনি চাইলে নাম দিতে পারেন অথবা নাও দিতে পারেন। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে কনভারসেশন। দেখেন কনভারসেশন কি, এটা এখানে আছে কল আছে, কিন্তু আপনি কি কাস্টমারের কাছে, কাস্টমারের সঙ্গে কি আপনি কলের মাধ্যমে কথা বলবেন, না আপনি মেসেঞ্জারের মধ্যেই করবেন, না অন ইউর অ্যাড ওয়েবসাইট? কিন্তু আপনি কোনো প্রশ্ন নয়, আপনি কি করবেন, মেসেঞ্জার ডেস্টিনেশন দেখতে পাচ্ছেন, মেসেঞ্জার ডেস্টিনেশন, এখানে আপনি ক্লিক করবেন। এইগুলো বিষয়ে আমি এর আগে আলোচনা করছি, আরও আলোচনা করবো ইনশাআল্লাহ। আপনি প্রথমে প্রবেশ করে মেসেঞ্জার ডেস্টিনেশনে ক্লিক করেন। মেসেঞ্জার ডেস্টিনেশন ক্লিক করলেই আপনি পরবর্তীতে আপনার ফেসবুকের মেসেঞ্জারে এবং হোয়াটসঅ্যাপে আপনি মেসেজগুলো নিয়ে আসতে পারবেন। কাস্টমারের সঙ্গে ডাইরেক্ট কানেক্ট হতে পারবেন হোয়াটসঅ্যাপ এবং মেসেজের মাধ্যমে। আচ্ছা, এখন এখানে দেখতে পাচ্ছেন আমাদের পেজ সিলেকশন করাই আছে, যদি না থাকে এই যে এখানে কলমে এখানে ক্লিক করে যেটা পছন্দ আমরা সেটাই ক্লিক করবেন, ব্যাস ক্লিক হয়ে গেল। দ্বিতীয় স্টেপে আপনাকে যে কাজটি করতে হবে, আমি পেজ সিলেকশন করে নেওয়ার পরে হোয়াটসঅ্যাপ যাদের না থাকবে অবশ্যই হোয়াটসঅ্যাপ কানেক্ট করে নেবেন। দেখতে পাচ্ছেন এখানে হোয়াটসঅ্যাপ কানেকশন দেখা যাচ্ছে। পেজ আমাদের ম্যানুয়ালি ডেস্টিনেশনে এটা দরকার নাই, যেমন আছে ঠিক তেমনই থাকবে। আপনি চাইলে এগুলো ক্লিক করে দেখতে পারেন। আসলে ম্যানুয়ালি বলতে কি বোঝায়, এই যে এখানে চলে আসছে। হ্যাঁ, এই ম্যানুয়ালি এখানে এসে আপনি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে রাখবেন, দিয়ে কানেক্ট করলে কানেক্ট হয়ে যাবে। আচ্ছা, দ্বিতীয়তে স্টেপে হচ্ছে আমাদের বাজেট ডেইলি থাকবে না লাইফ টাইম থাকবে। আপনি লাইফ টাইম বাজেট দিলেও দিতে পারেন অথবা ডেইলি বাজেটও দিতে পারেন। তো লাইফ টাইম বাজেট কখন দেবেন, কেন দেবেন, কীভাবে দেবেন, এই বিষয়ে ভিডিও দেওয়া আছে। তো সাধারণত বেশিরভাগই ডেইলি বাজেট দিয়ে থাকে, ডেইলি বাজেট দিয়ে অ্যাডস রান করে থাকে। লাইফ টাইম বাজেট দিলে কী লাভ লস এই বিষয়ে আলোচনা আছে বিস্তারিত, তো আমি এই বিষয়ে গেলাম না। আপনি ডেইলি বাজেট দেবেন, হ্যাঁ, আপনি লাইফ টাইমও দিতে পারেন। তো ডেইলি বাজেট সাধারণত বেশি বা অ্যাডস রান করে থাকে। আচ্ছা, ডেইলি বাজেট দেওয়ার পরে আমি আবারও প্রথম থেকে একটু আসলে আমাদের কোন কোন বিষয়গুলো আমাদের খেয়াল করতে হবে সেই বিষয়গুলো আমি দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন এটা আমাদের, এখানে তো আমি দিলাম সব কিছু দেওয়ার পরে, তারপরে আমি এটা দেখাচ্ছি, এটা দিলাম, এটা দিলাম। এখানে আর কোনো হাত দেওয়ার দরকার নাই। এটা কস্ট পার রেজাল্ট গোল, এটা হাত দেওয়ার দরকার নাই। হ্যাঁ, আপনি শুরুতে যে কাজগুলো করবেন ডেইলি বাজেট দেওয়ার পরেই আপনি ডেট দেওয়ার দরকার নাই। আপনি তো যখন লাইফ টাইম বাজেট দিবেন তখনই আপনার ডেটটার প্রয়োজন হবে। আপনি স্টার্ট করলেন কখন, শেষ হবে কখন, এটা নির্ধারণ করে দিলে লাইফ টাইম বাজেট অটোমেটিকভাবে ওটা বন্ধ হয়ে যাবে এই সময়। হ্যাঁ, অথবা এখানে আপনি চালিয়ে দিতে পারেন। তো ম্যানুয়ালিভাবে আপনি কি করবেন, এটা আমি যেভাবে দিচ্ছি ঠিক এইভাবেই কাজ করবেন। এখানে আপনি বাজেট দেবেন, তারপর এটা হাত দেওয়ার দরকার নাই, যখন ইচ্ছা তখনই আপনি বন্ধ করবেন আপনার মন মতো। তো আর যদি আপনি কোনো খুব ব্যস্ত থাকেন অথবা খুবই আপনি সময় নাও পেতে পারেন, তখন আপনি এখানে সময় দিয়ে রাখবেন, তারিখ। তো এটা দেওয়ার পরে আপনি যে কাজটি করবেন আমি দেখাচ্ছি আপনাদেরকে। এখানে দেখেন বয়স, মিনিমাম এজ, আপনি আপনার অডিয়েন্স কারা, কোন বয়সে অডিয়েন্স হবে আপনি এটা সিলেকশন করে দিতে পারেন। এটা সর্বোচ্চ 25 পর্যন্ত দেখাচ্ছে।
তবে একটু পরে আরও বেশি দেখাবে, একটু চিন্তার বিষয় নাই, একটু ধৈর্য সহকারে থাকেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে শো সেটিং, আপনি শো সেটিংয়ে ক্লিক করবেন। শো সেটিংয়ে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আবারও আপনি আপনার এজ, আপনি বয়সটা কি করতে পারবেন, কম বেশি করতে পারবেন। ফর এক্সাম্পল হচ্ছে আমি উদাহরণস্বরূপ আমি দিলাম 30 থেকে 65 পর্যন্ত, অথবা 65 পর্যন্ত কেন দেবেন না, এর কিছু কারণ আছে, রিজন আছে। কারণ 65 এই পর্যন্ত সাধারণত মোবাইল সচরাচর কেউ ইউজ করে না, যদি করেও তাহলেও তাদের কাছে টাকা থাকে না। সুতরাং আপনি তার কাছে অ্যাডস পৌঁছাইলেন, কিন্তু তারা তো নেবে না, শুধু শুধু আপনার অ্যাডস খরচটা লস হয়ে গেল। জেন্ডার, জেন্ডারটা হচ্ছে আপনি অল মেইন দেবেন না ওমেন দেবেন, আপনার ইচ্ছা, আপনি অল দিয়ে রাখবেন। আর যদি মেয়ের কাছে দেন তাহলে মেইন দেবেন। হ্যাঁ, ম্যান, ওমানের কাছে দিয়ে রাখবেন। আর ছেলে হলে ম্যান। আচ্ছা, যাই হোক, যেটা বলছিলাম, এখন তারপর এটা নির্ধারণ করার পরে আপনি এখানে দেখেন ডিটেলস টার্গেটিং। এই ডিটেলস টার্গেটিং আসার পরে আপনি যে কাজটি করবেন, এখানে আপনি আপনার কাস্টমারের কোন কাস্টমার, কারা কাস্টমার, এখানে আপনি কি করবেন, সিলেকশন করে দেবেন। ঠিক আছে, সিলেকশন করে দেবেন। তার আগে আরেকটি কাজ করবেন, যে কাজটি আমরা এখনও করি নাই, অবশ্যই খুবই জরুরি। আমি দেখাচ্ছি। এই যে লোকেশন দেখেন, দেখা যায়, এই লোকেশনে আপনি কি করবেন, সিলেকশন করবেন। লোকেশনে সিলেকশন করার পরে আপনি আমের বিষয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমি আপনাদেরকে আজকে দেখাতে চাচ্ছি, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যে আমের জন্য আপনি যে অ্যাডস রান করার সময় এই বিষয়টি খুবই গুরুত্বের সহিত আপনাকে বুঝতে হবে, যে বাংলাদেশের মধ্যে সাতক্ষীরা, রাজশাহী, রংপুর এই 3টি জেলা আম দিয়ে বিখ্যাত। এই 3টি জেলা কি আম দিয়ে বিখ্যাত। রংপুর হচ্ছে হাড়িভাঙ্গা, সাতক্ষীরা হচ্ছে হিমসাগর আম, এবং রাজশাহীতে হচ্ছে আমরুফালি, ইত্যাদি ইত্যাদি। এইগুলো জায়গায় আপনি যদি অ্যাডস রান করেন, তাহলে ওই মানুষগুলো ওই অঞ্চলে, ওই জেলায় মানুষগুলো আম নেবে না, শুধু শুধু আপনার অ্যাড খরচটা বেড়ে গেল, অ্যাড খরচটা নষ্ট হয়ে যাবে। তাহলে কি করবেন, আপনি রংপুর, রাজশাহী, সাতক্ষীরা এই 3টি জেলা আপনাকে কি করতে হবে, বাদ দিতে হবে। তাহলে বাদ দিতে গেলে কি করতে হবে, এখানে আছে ইনক্লুড মানে হচ্ছে পুরো বাংলাদেশ সিলেকশন করা আছে, আপনি পুরো বাংলাদেশে অ্যাডস রান করতে পারবেন। আর যদি আপনি কোনো জায়গায় বাদ দিতে যাচ্ছেন, তাহলে কিভাবে বাদ দেবেন, তাহলে আপনাকে করতে হবে এক্সক্লুড। দেখেন যে এক্সক্লুড, আমি এক্সক্লুড দেওয়ার পরেই আমি এখন এখানে লিখব রংপুর, হাড়িভাঙ্গা, যেহেতু এখানে আম চলে, তাহলে এখানে এই মানুষগুলো বাজারে সচরাচর পেয়ে থাকে সহজেই। হ্যাঁ, তাহলে এই মানুষগুলো সাধারণত কিনবে না। তো আমি যদি এখানে রংপুর দিলাম, রংপুর আমি ডিরেক্টলি রংপুর ডিভিশনটাই বাদ দিলাম। রংপুর কি করলাম, রংপুর ডিভিশনটাই বাদ দিয়ে দিলাম। রংপুর ডিভিশন বাদ দেওয়ার পরেই আপনি যে কাজটি করবেন, এইভাবে আপনি কি করবেন, রাজশাহী আর সাতক্ষীরা, অর্থাৎ কোথায় কোথায় কোন জেলায় কোন মানুষগুলো সহজেই চাইলেই আম খেতে পারে। যদিও বা রাজশাহীর কিছু কিছু মানুষ অবশ্য আম নেবে, এটা ঠিক আছে, তবে আপনি এই বিষয়টা খুবই মনোযোগ সহকারে আপনি এটা আপনাকে অ্যাডস ক্যাম্পেইন রান করতে হবে, এই বিষয়টা মনে রাখতে হবে। আমি এটা খুব ব্রেন খাটিয়ে কাজটা করছে। হ্যাঁ, তাহলে আপনি কি বাদ দিলেন, এক্সক্লুড মানে হচ্ছে বাদ দেওয়া, অর্থাৎ আপনি যখন অ্যাডস রান করবেন, এক্সক্লুড যে জায়গাগুলো করবেন, সেই জায়গায় কখনো আপনার অ্যাডস যাবে না, আপনার ভিডিও যাবে না। এতে করে কি হবে, আপনার ডলার খরচটা বেঁচে যাবে। যারা নেবে না, যে জায়গার মানুষগুলো নেবে না, সেই জায়গায় আপনার অ্যাডস পৌঁছে গেল। হ্যাঁ, এই বিষয়টা মনে রাখতে হবে। আচ্ছা, আমি আর দেখালাম না, আমি শুধু আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে দেখানোর চেষ্টা করতেছি। আমি আপনাদেরকে সূত্র বলে দিচ্ছি, মেইন বিষয়গুলো বলে দিচ্ছি, আপনি বাদবাকি কাজ আপনাকেই করতে হবে। আচ্ছা,
তারপর এখানে সিলেকশন করলাম, এখানে সিলেকশন করলাম ডিটেলস টার্গেটিং। ডিটেলস টার্গেটিং বিষয় একটা খুবই মনোযোগ সহকারে দেখবেন। ডিটেলস টার্গেটিং ব্যাপক আলোচনা আছে। হ্যাঁ, এখানে আপনি কি করবেন, আপনার পছন্দের অর্থাৎ আপনার কাস্টমার কারা, আশা করি বুঝাতে পারছি। আপনার কাস্টমার কারা, সেই কাস্টমারকে ধরে 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 কি করবেন। আচ্ছা, 1 মিনিট। তো আমাদেরকে যে কাজটি করতে হবে, তো এখানে বয়স সব কিছু নির্ধারণ করার পরে, অল জেন্ডার সব কিছু নির্ধারণ করার পরে এখানে আপনাদের কি করতে হবে, এই ডিটেলস টার্গেটিংয়ের সময়, এই ডিটেলস টার্গেটিংয়ের সময় আপনি আপনার অডিয়েন্স কারা, আপনার আপনি সেল দিচ্ছেন, কাদের কাছে সেল দিচ্ছেন, আপনাকে একটা বিষয় মনে রাখতে হবে। ডিটেলস টার্গেটিং যদি বা অনেকগুলো বিষয় আছে, আমি আপনাদেরকে যেভাবে দেখাচ্ছে ঠিক সেইভাবে আপনি ট্রাই করবেন, দেখবেন যে আপনার সেল হয়ে যাবে ইনশাআল্লাহ। এখানে আপনি একটা বিষয় লক্ষ্য রাখবেন, কি করবেন, অর্গানিক ফুড, ফুড জাতীয় যেগুলো বিষয় এখানে আছে, দেখেন আপনি অর্গানিক ফুড, আপনাকে আপনি যাদের কাছে সেল করবেন তারা কারা, তারা অর্গানিক ফুড খেয়ে থাকে। তা আবার এখানে দেখবেন যে সাজেশন আপনি যখন একটা দিয়েছেন তার সাজেশনে আবার আসছে ন্যাচারাল ফুড, লোকাল ফুড, তারপর ফুড, ফুড ড্রিঙ্ক, এগুলো হচ্ছে এই কাজ এনাদের কাছে কি করবেন, আপনি পৌঁছাবেন। ফুড এটা এখানে দেবেন। হ্যাঁ, তারপরে ন্যাচারাল প্রোডাক্ট, তারপর অর্গানিক প্রোডাক্ট। অর্থাৎ আমি যেটা বোঝাতে চাচ্ছি, আমি যেগুলো দিলাম আপনি এগুলো দিয়ে ট্রাই করবেন, কি করবেন, এগুলো দিয়ে ট্রাই করবেন। হেলথ, ওয়েলনেস, পার্সোনাল কেয়ার। কারণ একজন আপনার কাছে কেন নেবে, তারা নিজেকে কেয়ারফুল, তারা চায় কেমিক্যাল মুক্ত ফ্রেশ তারা চায়। আপনি অবশ্যই তাদেরকে ফ্রেশ কেমিক্যাল মুক্ত দিবেন, কিন্তু আপনি যদি কেমিক্যাল মুক্ত ফ্রেশ না দেন তাহলে আপনি পরবর্তীতে ওনার কাছে সেল করতে পারবেন না, বরং আপনি দিনের পর দিন আপনার ব্যবসা ডাউন হয়ে যাবে। এজন্য আপনি খুব মনোযোগ দেবেন একটা বিষয়। কাস্টমারকে হাতে রাখতে গেলে আপনি প্রথমে কি করবেন, ভালো দিতে হবে কাস্টমারকে। এঙ্গেজ শপারটা কেন দেবেন, কারণ ইতিমধ্যেই 1 সপ্তাহ মধ্যে অনেকে আছে, তারা অনেকেই অনেক পেজে নেওয়ার চেষ্টা করছিল এই অথবা এরকম, তারা আগ্রহী, এই জন্য এঙ্গেজ শপারটা দিতে হবে। আরও বিষয় আছে। এঙ্গেজ শপার অর্থ হচ্ছে এর আগে 7 দিনের মধ্যে অনেক কাস্টমার আছে, 7 দিনের মধ্যে তারা চেষ্টা করছিল নেওয়ার জন্য অন্য অনেক পেজ থেকে, কিন্তু তারা নেয় নাই। এরা হচ্ছে এঙ্গেজ শপার। তারপর অনলাইন শপিং, যারা অনলাইন শপিং করতে পছন্দ করে তাদেরকে আপনি কি করলেন, টার্গেট করলেন। এখন আপনি এইভাবে টার্গেট করতে হবে। এখন কি করতে হবে, এমপ্লয়, যারা চাকরিজীবী, ধনী, প্রভাবশালী যারা, ঠিক আছে, তার কি করবেন, এমপ্লয়মেন্ট কেয়ার। আপনি এমপ্লয়মেন্ট, এই যে দেখেন, আপনি এমপ্লয় দেওয়ার সঙ্গে সঙ্গে এমপ্লয় মানে কারা, আপনার যারা চাকরিজীবী, হ্যাঁ, অথবা গভর্নমেন্ট, জি গভর্নমেন্ট, আপনি ধনী, যারা ধনী যারা প্রভাবশালী, গভর্নমেন্ট এজেন্সি দেখেন, অর্থাৎ আপনি যে গভর্নমেন্ট কি, যারা গভর্নমেন্ট চাকুরি করে, যারা সরকারি চাকরি করে তাদের গভর্নমেন্ট দিতে হবে। হ্যাঁ, এটা সাজেশন। তার মানে হচ্ছে আপনি এইভাবে ধরে 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 প্রভাবশালী যে ব্যক্তিত্ব, কারণ তো যারা যেমন তেমন ব্যক্তি তো আপনার কাছ থেকে নেবে না, কারণ বাজারেই তো পাওয়া যায়, তাই না। এমন কিছু মানুষ আছে তারা বাহিরে
সময় পায় না, তারা বাইরে যে বের হবে এরকম সময় পায় না। তারা চায় যে অনলাইনে আম দেবে, বাসায় দিয়ে যাবে, তাদের কাছে কোনো টাকা কোনো বিষয় নয়। আপনি যত টাকায় নেন না কেন, তারা তারপরেও কিছু কিছু আহ, যারা জ্ঞান রাখেন, যারা শিক্ষিত, অনেকে আছেন, তারা একটু যাচাই বাছাই করতে পছন্দ করেন, যেমন দাম যাচাই করতে পছন্দ করেন, তারা কি ট্রাস্টেড কিছু করা যায় কিনা, অর্থাৎ বিশ্বাস করা যায় কিনা, হ্যাঁ, ট্রাস্টেড পারসন কিনা, এই বিষয়টি তারা কি করেন, একটু হলেও যাচাই করেন। এই বিষয়গুলো অনেকেই যাচাই করেন একটু সময় পেলেই। এজন্য আপনাকে এই বিষয়টা খুব মনোযোগ সহকারে দেখতে হবে, এই বিষয়গুলো চিন্তা করতে হবে, ধরে 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 এবার কী করে ডিটেলস টার্গেটিং করবেন। তো আশা করি আমি বুঝাতে পারছি। আপনি বড়লোক যারা আছে, অর্থাৎ ধনী যারা আছে, এই ধনী ব্যক্তিকে টার্গেট করবেন এবং অর্গানিক ফুড, অর্গানিক প্রোডাক্ট, ন্যাচারাল ফুড, অনলাইন শপিং, এগুলো ইংলিশ শপার, এগুলো কী করতে হবে, আপনাকে টার্গেট করতে হবে। আচ্ছা, আমি এই বিষয়ে গেলাম না, আর নিচে কখনো হাত দেওয়ার দরকার নেই। এগুলো অনেকগুলো বিষয় আছে। আপনি প্রথম অবস্থায় আপনি এইভাবেই রিসার্চ করেন, আপনি কি আপনার প্রোডাক্ট কাস্টমার নেবে কি না, এটা রিসার্চ করার জন্য আপনি এই আর কোনো হাত দেওয়ার দরকার নেই। আপনি এগুলো বর্তমান অ্যান্ড্রোমেডা 2026 সালে ফেসবুক অ্যান্ড্রোমেডা অনুযায়ী যত ডিটেলস দেবেন ততই ভালো। এখানে আপনি যদি ম্যানুয়ালিভাবে অনেক কিছু করতে যান, এগুলো অনেক কিছু আছে, এগুলো করার দরকার নেই। যেভাবে আছে ঠিক সেইভাবে আপনি রাখবেন। শুধু আপনি একটাই করতে পারেন, ডিভাইস অ্যান্ড অপারেটিং যে সিস্টেমটা আছে, আপনি এখানে কি করতে পারেন, যে এই ডিভাইসটা ডেস্কটপ থেকে সরিয়ে শুধু মোবাইলে আপনি সিলেকশন করে দিতে পারেন। আমি ডেস্কটপটা বাদ দিলাম, মোবাইলে চলে যাবে। এখন ডেস্কটপটা বাদ কেন দিলেন? কারণ ডেস্কটপে সাধারণত ফেসবুক খুবই কম দেখে, ডেস্কটপে শুধু শুধু অ্যাডস খরচটা বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এজন্য যাদের ডেস্কটপ আছে তাদের মোবাইলও আছে। আপনি একটি বিস্ময় রাখবেন, আপনি ডেস্কটপে দিচ্ছেন ঠিক আছে, কিন্তু যাদের ডেস্কটপ আছে তাদের মোবাইল আছে, তাই না? তা আপনি মোবাইলে দেন। আচ্ছা, এটা দেওয়ার পরে আপনি পরবর্তীতে আসলাম, এখানে এসে আমি নিউ এঙ্গেজমেন্ট অ্যাড, এখানে এসে আপনি যে কাজটি করবেন, আপনি কি করবেন, ভিডিও সিলেকশন, ভিডিও অথবা পিকচার, আপনি কি দিয়ে অ্যাডস রান করতে চাচ্ছেন? আপনি কি ভিডিও দিতে চাচ্ছেন? ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ হচ্ছে, আমি যদি আমি এটা দিই, উদাহরণস্বরূপ আমি একটা ভিডিও দিলাম, এটা হচ্ছে উদাহরণস্বরূপ, ঠিক আছে? আপনি আপনার ইচ্ছা মতো আপনি একটা ভিডিও দিতেই পারেন, কোনো সমস্যা না। আমি দিলাম, পাবলিশ একটু পরেই করি। তারপরে এখানে কি লিখবেন, এখানে টেক্সট, প্রাইমারি টেক্সট কি করবেন, এখানে প্রাইমারি টেক্সট, হেডলাইন। তবে আমি যে পেজটাতে আম সেল দিয়ে থাকি, আমি নিজেই, আমি যে আপনার সঙ্গে কথা বলতেছি, ব্যবসা আমি রানিং করতেছি, রানিং ব্যবসা করে আপনাদেরকে শেখাচ্ছি কিভাবে ব্যবসা রান করতে হয়, কীভাবে অ্যাডস ক্যাম্পেইন রান করতে হয়। বর্তমানে অনেকে আছে, তারা অনেকের কাছে শিখতেছে, কিন্তু দুঃখজনক বিষয়, আপনি যাদের কাছে শিখতেছেন তারা কখনোই ব্যবসা নিয়ে খেলে নাই, তারা কখনোই ব্যবসা করে নাই, তারা হয়েছে মেন্টর। হ্যাঁ, এ দেখেন, এখানে আমি যে পেজটাতে আম সেল দিয়ে থাকি, সেই পেজটা হচ্ছে ন্যাচারাল ফুড এনার্জি বিডি, ন্যাচারাল ফুড এনার্জিতে কোথায় একটু দেখে নেই, অবশ্যই আছে। হ্যাঁ, এই যে ন্যাচারাল ফুড, যে দেখেন ন্যাচারাল ফুড এনার্জি, এটা হচ্ছে আম, এই পেজে আমি আম সেল দিয়ে থাকি। আচ্ছা, এখানে সিলেকশন করার পরেই আমরা আর এখানে নাড়াচাড়া করলাম না, আমি দিতে একবার অ্যাডস চলে গেলাম। অ্যাড, যেখানে আপনি অ্যাড দেবেন, ভিডিও দেবেন, এই ভিডিওটা অর্থই হচ্ছে অ্যাড, কীভাবে দেবেন। হ্যাঁ, আচ্ছা, এখানে আসার পরে এখানে কোন ভিডিও থাক কোনো সমস্যা না, আপনি এখানে আসার পরেই কি করবেন, এটা ডেট করে দেন, সমস্যা নেই, ডেট করে দিয়ে যে অ্যাড মিডিয়া, দেখছেন
অ্যাড মিডিয়া, এখানে যাওয়ার পরে এখানে অ্যাড ভিডিও না ইমেজ, আমি ফর এক্সাম্পল হচ্ছে ভিডিও, অ্যাড ভিডিও, অ্যাড ভিডিও এখানে আসার পরে এখানে পেজ ভিডিও, অর্থাৎ পেজ থেকে আপনি কি করবেন, ভিডিওটা এখানে অ্যাডস রান করবেন। আর এটা হচ্ছে আমি আমার, দেখতে পাচ্ছেন এগুলো আমি, এই যেগুলো আম নিয়ে কাজ করতেছি, হ্যাঁ যেখানে এটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাই। অবশ্যই ধৈর্য নিয়ে অবশ্যই ভিডিওটি দেখবেন। আপনারা যারা ফেসবুক কীভাবে অ্যাডস রান করতে হয় এটা যদি শিখতে চান তাহলে অবশ্যই শিখতে পারেন। এগুলো শিখতে চান শিখতে পারেন অবশ্যই, হ্যাঁ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের রংপুরের বিখ্যাত হাড়িভাঙ্গা আম প্যাকেজিং চলছে আলহামদুলিল্লাহ। তো দেখতে পাচ্ছেন রংপুরের বিখ্যাত হাড়িভাঙ্গা আম 3 থেকে 4টা করে 1 কেজি হবে ইনশাআল্লাহ। আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করলে আপনাদের ঠিকানায় হাড়িভাঙ্গা আম পৌঁছে দেওয়া হবে ইনশাআল্লাহ। দেখতে পাচ্ছেন আম প্যাকেজিং এর কাজ চলছে। এটা হচ্ছে আমি, হ্যাঁ, আর দেখালাম না, এটা উদাহরণস্বরূপ। তারপর আপনি কি করবেন, এখানে কিছু টেক্সট দেবেন। আমি উদাহরণস্বরূপ লিখলাম, তবে এখানে হেডলাইন দেবেন। কি দেবেন, এখানে হেডলাইন দিলাম। আচ্ছা, দেওয়ার পর আপনি কি করবেন, এখানে অ্যাডস রান করবেন। এখানে আপনি টেক্সট টেমপ্লেটগুলো এখানে আমি এর আগে যেগুলো এডিট করছিলাম এখানে সেভ করা আছে, সেভ টেমপ্লেট এখানে সিলেকশন করার সঙ্গে সঙ্গেই এখানে আমি লেখা চলে আসলো, হাড়িভাঙ্গা আম নিতে চাই, হাড়িভাঙ্গা আম সর্বনিম্ন কত কেজি নিতে পারবো, এগুলো থাকবে। এগুলো কাস্টমারের কাছে শো করবে, তারা শুধু ক্লিক করলেই আপনার কাছে চলে আসবে। আপনি এটা কীভাবে লিখবেন, যে এখানে দেখবেন এডিট দেখা যায়, আপনি এখানে শুধু এডিটটা লিখবেন, যেখানে এডিট লিখবেন এখানে লিখে, হ্যাঁ এখানে লিখবেন। দেখেন আমি এখানে লিখছি, এখানে লিখবেন। আপনি চাইলে অ্যান্সারও লিখতে পারেন এখানে। তো এটা আমি আরেকদিন দেখাবো। আপনি এখানে লিখে কী করবেন, এই যে এখানে সেভ, এখানে ক্লিক করলে সব সেভ হয়ে যাবে, হ্যাঁ। আচ্ছা, তো এখন আপনি চাইলে এখানে ডুপ্লিকেটও করতে পারেন, সমস্যা নাই তো, ডুপ্লিকেট করতে পারেন। আচ্ছা, আমি করলাম না, শুধু দেখালাম আপনাদেরকে। তো অত কিছু দেওয়ার দরকার নেই। আপনি এই পর্যন্ত এসে আপনি কি করবেন, এগুলো টেক্সট হেডলাইন, এই যে হেডলাইন দেখা যায়, হেডলাইন এই যে প্রাইমারি টেক্সট, আপনি কি ডিসক্রিপশন আপনার প্রোডাক্ট সম্পর্কে বর্ণনা এখানে থাকবে। তারপর এখানে হেডলাইন থাকবে যে আজকে এই শেষ অফার, অথবা আগামী 7 দিন এই অফারটি চলবে, আপনারা কারা নিতে চান এখন অর্ডার করুন, এরকম অনেকগুলো লেখা থাকতেই পারে এখানে। শেষ, সব কিছু হয়ে গেল। আপনি এখানে পাবলিশ করলে পাবলিশ হয়ে যাবে। আমি পাবলিশ করলাম না, আমি শুধু আপনাদেরকে দেখালাম। আশা করি বুঝতে পারছেন যে কীভাবে একটি অ্যাডস রান করতে হয় এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন আম সেল দেওয়ার জন্য। তো ডিটেলস টার্গেটিং এবং লোকেশন বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এইগুলো বিষয় তো আপনি পারেন, তাই না? তো ঠিক আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।